আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। কক্সবাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষার্থী, স্কাউটস ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক সেমিনার আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে সর্বস্তরের মানুষের স্বাস্থ্য, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এতে নিরাপদ খাদ্য আইন, খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানি দিয়ে হাত ধোয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট ছাত্র প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে কক্সবাজারের নারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নেটওয়ার্কিং স্থাপন, সহজ অর্থায়ন এবং ট্রেড পোর্টালের ভূমিকা শীর্ষক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প 1-এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজরিন কাউসার চৌধুরী। প্রধান অতিথি বলেন, নিজস্ব পলিসি প্ল্যানিং এবং নেটওয়ার্কিং মাধ্যমে নারী উদ্যোক্তাদেরকেই উদ্যোক্তার সৃষ্টি করতে হবে, যার ফলে তাদের বিজনেস অ্যাক্টিভিটি হবে আরও সমৃদ্ধ। প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব শাইলা ইয়াসমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় প্রকল্পের মনিটরিং ও সুপারভাইজিং কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কক্সবাজারের সভাপতি জাহানারা ইসলাম এবং কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এই সময় বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ট্রেডের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় টেকসই ট্রেড নেটওয়ার্কিং পোর্টালের উন্নয়ন, রপ্তানি ও ব্যাংক ঋণ সুবিধা, ই কমার্স, সোশ্যাল মার্কেটিং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উখিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ ডাকাত শাহীন বাহিনীর অস্ত্র প্রশিক্ষক ও গানম্যান মোহাম্মদ আশিক তালুকদারকে অস্ত্র, গুলি, মাদক ও সেনাবাহিনীর সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল উপজেলার মরিচাপালং মধুঘুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন। গ্রেপ্তার আশিক হলদিয়া পালং ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মধ্যম হলদিয়া গ্রামের মনির হোসেনের ছেলে। ওসি জানান, গ্রেপ্তারের পর আশিকের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের বাঁশঝাড়ে অভিযান চালিয়ে একটি ম্যাগাজিনযুক্ত বিদেশি পুরাতন পিস্তল, একটি পিস্তলের গুলি, একটি কাঠের বারযুক্ত দেশীয় 1 নলা বন্দুক, সেনাবাহিনীর সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। টেকনাফের নাফ নদীতে ফেলা বড়শিতে 22 কেজি ওজনের একটি কোরাল ও 17 কেজি ওজনের একটি রিঠা মাছ ধরা পড়েছে। 4.5 ফুট লম্বা কোরাল মাছটি 25,000 এবং 3.5 ফুট লম্বা রিঠা মাছটি 12,000 টাকায় বিক্রি হয়েছে। গতকাল রাত 8:30টার দিকে নাফ নদীর টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটি ঘাটে মাছ দুটি ধরা পড়ে। ট্রানজিট জেটি ঘাটের ইজারাদারের উসুল আদায়কারী হামিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা ফিরোজ আহমদের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে। ফিরোজ আহমদ বলেন, রাতে মাছ দুটি টেকনাফ বাস স্টেশন বাজারে মোহাম্মদ ইমাম হোসেন নামের এক ব্যবসায়ী 37,000 টাকায় কিনে নেন। উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, প্রায় সময় নাফ নদীতে কোরাল মাছ ধরা পড়ছে, তবে এ প্রথম নাফে রিঠা মাছ ধরা পড়েছে। কোরাল ও রিঠা মাছের স্বাদও বেশ ভালো, তাই মাছ দুটির ভালো চাহিদা আছে বলে জানান তিনি। উখিয়ায় একটি বসত ঘর থেকে উদ্ধার হওয়া বিশাল আকৃতির অজগরটি গভীর বনে অবমুক্ত করা হয়েছে। গতকাল উপজেলার রাজাপালং ইউনিয়নের দোছড়ি সংরক্ষিত বনভূমিতে এটি অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান। রেঞ্জ কর্মকর্তা বলেন, প্রায় 14 ফুট দৈর্ঘ্যের অজগরটি বার্মিজ পাইথন প্রজাতির। এটি মানুষের জন্য ক্ষতিকর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত রোববার রাতে সদর বিটের কিল্লামোড়া বাগানপাড়া এলাকার একটি বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়েছিল। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে,
আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:38। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:12। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে 4:10, চলবে রাত 9:40। ভাটা শুরু হবে রাত 9:40, চলবে রাত 4:15 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4:15, চলবে আগামীকাল সকাল 10:17 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।